الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على رسوله وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. وقال عليه الصلاة والسلام الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتطعم فيه وهو شاق عليه له أجران رواه মুসলিম। প্রশংসা আল্লাহ জাল্লা শানুর জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার সকল কিতাবের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ তুলনাহীন এক মহাগ্রন্থ আল কোরআনের অনুষ্ঠানে এই আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বলি রবের দরবারে সেজদায় শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বলছেন যে যারা কোরআন পড়ায় দক্ষ হবে, কোরআন পড়ায় যোগ্য হবে, কোরআন নির্ভুলভাবে পড়বে, তারা সম্মানিত ফেরেশতাদের সঙ্গে কিয়ামতের দিন তাদের হাসর হবে। কোরআন পড়ার জন্য অনেক মাদ্রাসার কথাই আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে, কোন মাদ্রাসায় আমার ছেলেটা দিলে ভালো শিখবে। এই বিষয়ে আমরা খুব কমই বলতে পারি যে অমুক মাদ্রাসা গিয়ে দেন। তবে এই মাদ্রাসা দেখে তাই বলে নয়, এখানকার যে উস্তাদ যথেষ্ট এই বিষয়ে সতর্ক এবং ভালো, তার কাছে দিলে কোরআন ভালোভাবে শিখবে বলে আমরা দৃঢ় আশাবাদী। এজন্যই আপনারা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের ছেলেকে তার দ্বীনের জন্য, তার কোরআনের জন্য কবুল করুন, আমিন। বেশি কথা বলবো না, দুই চারটি কথা বলে শেষ করছি। কোরআনের যে মূল্য, এটা মানুষ দিতে পারবে না। সংক্ষিপ্ত আকারে আছে যে ব্যক্তি একটি কোরআনের আয়াত বা একটি হরফ পড়বে তার জন্য 10 টি করে নেকি লেখা হবে। আর পরকালের কথা আছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কোরআনের কারীকে, মানে কোরআনের হাফেজকে, যে পড়ো আর জান্নাতের তলাতলি উঠো। তা যিনি যত আয়াত মুখস্থ করতে পারবে তার জান্নাত তত তলা হবে। এখানে হিসাব করা যায় তাহলে যারা হাফেজ হবেন তাদের মর্যাদা, তাদের মর্তবা, তাদের ইজ্জত, তাদের সম্মান কত বেশি হবে। এজন্যই যিনি কোরআনের হাফেজ হবেন তার মর্যাদা এবং তার পিতা মাতার কথা হাদিসে এসেছে যে তাদেরকেও তাজ, অর্থাৎ তাজ মানে আলো, আলোকিত টুপি তাদের মাথায় পরিণত করে দেওয়া হবে। অন্য একটা হাদিসে এসেছে যে ব্যক্তি কোরআন পড়বে, মান ক্বারাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি, কোরআন পড়বে এবং সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কি করবে, এই আমল করবেন। কিয়ামতের দিন সেই যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তিদেরকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের জন্য কবুল করতে পারবে। কাজেই এটা খুবই বড় বিষয়। বৃষ্টিতে আসতেছে না, আর কথা বাড়াচ্ছি না। আমি শেষ কথা হচ্ছে এই যে যার নামে এই প্রতিষ্ঠান করা হয়েছে তিনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আলেম মানুষ ছিলেন। নাওয়ারাল্লাহু কবরাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে আলোয় আলোকিত করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং যারা এখানে ভর্তি হবে তাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন এবং পরকালে যেন এর একটা জাযা, এর একটা বদলা আমরা পাই, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং এখানে যারা সহযোগিতা করবে, কোরআন আয়াত বলছি যে ভালো কাজে সহায়তা করলে একটা প্রতিদান আছে, আল্লাহ রাব্বুল আমাদেরকে নসিব করুন, আল্লাহুম্মা আমিন। এবারে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।